হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। আর আজকে হলো বুধবার। তো উঠা হয়েছে অনেকক্ষণ আগে, ছেলের খাওয়ানো দাওয়ানো সব কিছুই কমপ্লিট, আমারও সব কিছু হয়ে গেল। এখন যাব হচ্ছে ছাদে গিয়ে অনেকগুলো কাপড় ছিল, সেই কাপড়গুলো আগে মেলে দিয়ে আসবো। তো স্নান এখনও করিনি, স্নান একটু লেট করে করবো। আজকে এত গরম, এত সকালবেলা স্নান করলে পরেও মানে শান্তি হবে না, তাই এই 2-2:30 নাগাদ স্নান করবো, এখন করবো না স্নান। তো ছেলে এই যে উপরে গেছে, মা গেল ঠাকুর ঘরে, বাবার মার সাথে ও গেল ঠাকুর ঘরে, ওখানে এখন ঘন্টা বাজাচ্ছে। তো যাই হোক, এখন আগে যাব ছাদে, কাপড়গুলো মেলে আসবো, তারপরে তখন নিচে যাব। নিচে গিয়ে আজকে রান্না বলতে সেরকম কিছু রান্না আজকে করার নেই, তাও দিদা খাবে শাক ভাজা, তো ওটা আমাকে করতে বললো। তো ওই দিদি করেনি, তো আমাকে ওই জন্য ওটা আমি করবো এখন। আর তার সাথে আজকে আমার ইচ্ছা করছিল আলুর ডাল খেতে, তো আলুর ডাল করতে বলেছি, আলুর ডাল করেছে। খালি এখন জাস্ট শাক ভাজবো, আর হচ্ছে একটা কলার মোচা যে আছে, কলার মোচার পকোড়া করব। এটাই হলো আজকে জাস্ট রান্না, একদম সিম্পল। আর বাইরে বিভৎস গরম হয়েছে, বিভৎস রোদ, বিভৎস, থাকাই যাচ্ছে না গরমে। তো যাই হোক, দেখতে থাকো সারাদিন কি করছি না করছি, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের বাইরের রোদের অবস্থা দেখাচ্ছি। তো এখানে বারান্দায় আমি দুইটা আমার ভালো কুর্তি এখানেই শুকোতে দিলাম, কারণ যা রোদ, এই রোদের মধ্যে দিলে পরে একদম জ্বলে যাবে। তারাও এই রোদের তাপটা জাস্ট খালি দেখো, অনুভব তো করতে পারবে না, খালি দেখো তোমরা কি হারে রোদ উঠেছে, মানে থাকাই যাচ্ছে না ঘরের ভেতরে। একটু পরে তো আমাদের উপরতলাটা একদম আগুন হয়ে যাবে, তাই এখন আমরা সবাই এখন নিচতলায় শিফট করব। দিদিও গেছে আজকে অনেক সকালবেলা স্কুলে, আজকেও গেল 6:30 দিকে ও বেরোলো, কারণ ছটার দিকে ওদের গাড়ি এসে থেকে ছেড়ে দিয়েছে, 6:30টায় আমাদের শিব মন্দিরে চলে আসে গাড়ি। তো আজকে ওর পরীক্ষার ডিউটি আছে, এই পরীক্ষা যে বললো মাথা থেকে বেরিয়ে গেল। যাই হোক, ওর আস্তে আস্তেও আজকে অনেকটা রাত হবে। আর এই যে দেখো আমাদের রোদের তাপটা দেখেই গা কেমন করছে, আর রোদে গেলে যে কী অবস্থা হবে বলার না। তো চলো এখন আপাতত আগে ছাদে যাই, ছেলে তো ছাতা টাতা নিয়ে গেছে ছাদে, চলো। এখন বানাবো হচ্ছে কলার মোচার পকোড়া। তো সেটা আমি সেটা আমি বানিয়ে রেখেছি। তো এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, এখন তাড়াতাড়ি পকোড়াগুলো ভাজি। অল্প অল্প করে ভেজে নিই। দিদা খেতে বসেছে, দিদাকে আগে দিই, তারপরে তখন বাবা খাবে, এদিকে ছেলেকে খাওয়াবো আবার। পকোড়াটা ভাজা হয়ে গেছে, তো নামিয়ে নিলাম। এখন অল্প করে ভাজছি, পরে যখন খাবে তখন গরম গরম ভাজা হবে। আজকের দুপুরের মেনুতে আছে এখানে ভাত, এখানে রয়েছে শাক ভাজা, এটা করলাম আমি, আর এদিকে তো কলার মোচার যেটা বড়া করা হয়েছে ওটা আছে, আর তার সাথে আছে হচ্ছে আলুর ডাল। তো আমার আলুর ডাল খুব খেতে ইচ্ছা করছিল, তো আজকে তার জন্য সেটাই রান্না করতে বললাম। তো যাই হোক, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমিও খেয়ে নিই তাড়াতাড়ি। এখানে রাস্তার কাজ হচ্ছে, রাস্তার মধ্যে মনে হয় পাইপ বসানো হচ্ছে কিছু। তো এই যে জেসিবি এসে রাস্তায় যে খুঁজছে এই সাইডটাতে, আর ছেলে এখান থেকে জেসিবি দেখছে, দেখতে পারছে না ঠিকঠাকভাবে, ওকে কোলে উঠাতে হবে, ও জেসিবিটা দেখবে। দাঁড়াও, জেসিবি দেখবে? আচ্ছা হ্যাঁ, কোলে নিচ্ছি দাঁড়াও। ছেলে এদিকে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও দেখছে জেসিবির কাজ। ওর জেসিবিটা খুব পছন্দের, খুবই পছন্দের। আর এই যে রাস্তাটা খোঁড়ার কাজ চলছেই।
একটু আগে শুরু হলো কাজ, আমরাও দেখছি, আমি আর ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে মিলে এখানে দেখছি। রাস্তাটায় যে খুঁড়া হলো, কিন্তু এমন টাইমে খুঁড়লো যে কাজও ওরা করতে পারবে না আর মাটিগুলো বসাতে পারবে না, যার জন্য একটু হাঁটা চলারই একটুখানি সমস্যা হয়ে যায়, বিশেষ করে গাড়ি নিয়ে যাওয়া খুবই প্রবলেম হয়ে যায়। সন্ধ্যায় আমি এই যে বানালাম হচ্ছে কর্ন চাট। কর্নটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে এখানে পেঁয়াজ, তারপরে লেবুর রস আর তার সাথে চাট মশলা দিয়ে কর্ন চাটটা বানালাম, বেশ ভালো লাগে খেতে। রাতের জন্য এখানে ভাত করছি, কারণ ভাত একটুখানি কম আছে। দিদি আসলো এখনই স্কুল থেকে, আর এদিকে মার জন্য দুটো ডিম সেদ্ধ বসিয়েছি। তো দিদার বাবা রাতে খাবে রুটি, তো দেখি রুটি বানিয়ে দেবো। বই এই যে ওর মিমি সকাল থেকে ছিল না বাড়িতে, স্কুলের ছিল ডিউটিতে, পরীক্ষার ডিউটি। এই যে ওর মিমি আসলো, ওর মিমির সাথে একসাথে ভাত খেলো, খেয়ে দে মশা গেল। তোমাকে কামড়েছে? কোথায়? ওখানে মিমিকে, মিমিকে উনি বাবালে বলাতে পাতুলি হাতে কামড় দিয়েছে। কত বড় মশা ছিল। তুমি আজকে জেসিবি দেখেছো, মিমিকে বলেছো? ওই প্রথমে দেখছি, আমি তো জানি না। ঘুম থেকে উঠলো, উঠে বারান্দায় আসলো, শব্দ হচ্ছে, ও বারান্দায় গিয়ে দেখে যে জেসিবি। আমাকে বলছে মাম্মাম, আমাকে প্রথমে ডাকলো, তারপরে বাবাকে ঘুম থেকে উঠে দাদু চলো তাড়াতাড়ি চলো, জেসিবি আসছে। বাবাকেও টেনে নিয়ে জেসিবি দেখাইছে, তাই না? তাই না? হ্যাঁ, দাদুকে দাদুকে, হ্যাঁ, দুটুলি পালি, দুটুলি। দিদার আর বাবার জন্য রাত্রেবেলা করছি গোলা রুটি। গোলা রুটি খাবে, গোলা রুটি তরকারি দিয়ে। তো হয়ে গেছে, এটা লাস্ট করছি, বাদবাকিগুলো হয়ে গেছে। আর দিদা ওদিকে খাওয়া দাওয়া করছে। গোলা রুটি আমারও ভালো লাগে, কিন্তু মা বলছে বাবা আর দিদা হচ্ছে চিনি দেয় না, খালি লবণ দেওয়া থাকে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ছেলেকে নিয়ে যে চলে এসেছি উপরে। তো এখানকার কাপড় চোপড় কোনো কিছু গুছানো হয়নি, এগুলো গুছাতে হবে। তো এগুলো কালকে গুছাবো, আজকে আর শরীরে এনার্জি নেই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই। গুড নাইট বলো, বলো গুড নাইট, ভালো থেকো সবাই। কি হয়েছে চোখের মধ্যে? বলো ভালো থেকো সবাই। দুধ তুলি।